وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا وقال النبي صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله أو كما قال عليه الصلاة والسلام رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیوار مدینہ بلغ العلا بی كماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله লাখ কোটি শুকরিয়া সেই মহান রব্বে পাকের দরবারে যে মহান রব আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে মায়া করে আপন ভেবে নিজের বান্দা হিসেবে কবুল করে দুনিয়ার অশালীন অশ্লীল অপ্রীতিকর অসামাজিক অনইসলামিক পরিবেশ থেকে সাসপেন্ড করে মুক্ত করে সবচাইতে উত্তম স্থান মসজিদে এসে বসে জুমার সালাত আদায় করার তৌফিক দান করেছেন সেই জন্য সেই মহান রবের দরবারে একবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সেই মহামানবের উপরে যে মহামানবকে পেয়ে ধন্য মোরা উম্মত রাজির মাঝে, যাকে মহান রব কোরআনে ঘোষণা দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা পুরা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে ভূষিত করলেন, যাকে নবিয়ুল আম্বিয়া বললেন, ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া, সকল নবী রাসূলদের ইমাম যাকে বানাইলেন সেই মানবের উপর একবার দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম মুমিনের 7টা গুণ নিয়ে। আলোচনা করতে 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 ধারাবাহিকতায় আমরা 4 নম্বর গুণ নিয়ে আলোচনা করতেছিলাম। মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন তার লজ্জা স্থানকে কি করবে? হেফাজত করবে। যেই মুমিন তার লজ্জা স্থানকে হেফাজত করে, লজ্জা স্থানকে প্রোটেক্ট করবে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনে আল্লাহ তাআলা বললেন قد أفلح المؤمنون, ওই সকল মুমিন সফল কাম যে মুমিনগুলোর মাঝে 7টা এই আল্লাহ তাআলা 7টা গুণ বর্ণনা করলেন। এই 7টা গুণ যে মুমিনের মাঝে আছে, এই 7 গুণ বর্ণনা করে রব্বে কারীম বললেন
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এই মুমিনকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেওয়া হবে। যেভাবে বাবা মারা গেলে সন্তান বাবার সম্পত্তির ওয়ারিস সূত্রে সম্পদের মালিক হয়ে যায়, ঠিক তেমনি এই 7 গুণওয়ালা মুমিনকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমরা লজ্জা স্থানের হেফাজত করো, তবে 2টা জায়গায় তোমাদের জন্য লজ্জা স্থানের ব্যবহারকে আল্লাহ তাআলা বৈধ করে দিলেন। 1 নম্বর হলো আজওয়াজ, বৈধ স্ত্রী। কি স্ত্রী? বৈধ স্ত্রী। আল্লাহ তাআলা পুরুষের জন্য এই বৈধ স্ত্রীকে লজ্জা স্থানের ব্যবহারের জন্য অনুমতি দিয়ে দিলেন। 2 নম্বর আও মা মালাকাত আইমানুহুম, আল্লাহ তাআলা বললেন ওই দাসী, যেই দাসীর মালিক যেই পুরুষ, সেই দাসীকে লজ্জা স্থানের ব্যবহার সেই দাসীর সাথে করতে পারবে। যদি এখন এই মাসআলার বর্তমান উপস্থিতিতে দাসীর জামানা নাই, কিন্তু ভুলে যাবেন না দেশের যে বেহাল দশা, পরিস্থিতির শিকারে বলতে পারি আগাম খুব বেশি দূর নয় যখন আবার দাসত্বের জামানা চলে আসবে। মাঝে মাঝে পত্র পত্রিকায় নিউজে দেখা যায় অমুক জেলায় মানুষ কর্ম না পেয়ে একটা বাজারে গিয়ে তারা সমবেত হয়েছেন, হওয়ার পর তারা বলতেছেন যে কেউ কি এমন আছে যে আমাদেরকে 1 মাস 2 মাস 3 মাসের জন্য ক্রয় করে নিয়ে যাবে, খাবার দাবার দিবে এবং আমাদেরকে দিয়ে কাজ করাবে। তার মানে তাকে 30 দিনের জন্য ক্রয় করে নিয়েছে। খুব বেশি দূরে নয়, আবারও সেই জামানার সূচনা আবার শুরু হতেও পারে। এর 1 নম্বর মূল কারণ আল্লাহ তাআলা আগের গুণের মধ্যে বলছেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যখন আমরা মুমিন যাকাত প্রদানে সক্রিয় নয়, সামাজিকভাবে যাকাতের বিধিবিধান যখন সচেষ্ট নয়, প্রতিষ্ঠিত নয়, ঠিক তখনই মুসলিম জাতির মাঝে আবারও দাসত্বের একটা সমাজ চলে আসবে। যদি আমরা সঠিক পন্থায় যাকাত দিতাম তাহলে কি কেউ গরিব থাকতো বলেন? গরিব থাকার কোনো জায়গা ছিল? বাংলার জমিন নয়। যদি আমরা সঠিক পন্থায় যাকাত দিতাম, শুধু বাংলার জমিনের মুসলমান নয়, বিশ্বের কোন মুসলমান দারিদ্রতায় ভুগত না। বিশ্বের কোন মুসলমান দারিদ্রতার অভাবে কুফরিয়াতকে গ্রহণ করত না। এনজিও, ইসকন, বিজাতীয় যে ষড়যন্ত্র নামক চাল, এই চালের ফাঁদে পড়ে নিজের অভাবের কারণে ঈমানকে বেছে দিত না যদি আমরা যাকাত প্রদানে সক্রিয় হতাম। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতকে কোরআনে রেখে আবারও ইঙ্গিত দিয়ে দিলেন আসতে পারে সেই জামানা, প্রস্তুত হয়ে থাকো মুসলমান। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ তাআলা বললেন ওই মুমিন যে তার লজ্জাস্থানকে হেফাজত করে, তবে 2 জায়গার বৈধতা ছাড়া। 1 নম্বর হলো তার বৈধ স্ত্রী, 2 নম্বর হলো তার মালিকানায় যে দাসী আছে সেই দাসী। এরপরে আল্লাহ তাআলা বললেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। মুমিন হে, যদি এই 2টা অপশন ছাড়া অন্য কোথাও তুমি তোমার লজ্জা স্থানের ব্যবহার করো, ফাউলাইকা হুমুল আদুন, তুমি আমি রবের সীমা লঙ্ঘনকারী হিসেবে গণ্য হবা। নাউযুবিল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন, এইটুকু আয়াত দিয়ে আল্লাহ তাআলা কি বুঝাইলেন? কে বুঝতে পারছে একটু বলেন তো? এমন কেউ আছেন এটা দ্বারা কি বুঝতে পারছি আমরা? আল্লাহ তাআলা ফামান ইবতাগা ওয়ারাআ যালিক, এটা দ্বারা আল্লাহ তাআলা জিনাকে ইঙ্গিত করেছেন। কাকে ইঙ্গিত করেছেন? জিনা শব্দটাকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন যে ফামান ইবতাগা ওয়ারাআ যালিক। এই 2 অপশন ছাড়া যখন অন্য অপশনে আপনি যখন আপনার লজ্জা স্থানের ব্যবহার করবেন, তখনই আপনাকে জানি জিনাকারী বলে ঘোষণা দেওয়া হবে। আল্লাহ তাআলা এই সামান্য অংশটুকুতে জিনার কথাকে আল্লাহ তাআলা উঠায় ধরলেন। চলেন জেনে আসি হাদিস কোরআনের ভাষা রব্বে করিম তার প্রিয় হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীতে জিনার অবস্থান কোথায়, জিনা করলে কি কি ক্ষতি, এইগুলো আমরা জেনে আসি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন জিনা 2 প্রকার। জিনা কয় প্রকার? জিনা কয় প্রকার? 2 প্রকার জিনা। 1 নম্বর হলো রূপক অর্থের জিনা। কি অর্থের জিনা? রূপক অর্থের জিনা। 2 নম্বর হলো বাস্তবিক অর্থের জিনা। 2 নম্বর কি? বাস্তবিক অর্থের জিনা।
রূপক অর্থের যে জেনা, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে 6টা অঙ্গের কথা বলেছেন। কয়টা অঙ্গ? 6টা অঙ্গের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই 6টা অঙ্গ দিয়ে রূপক অর্থের জেনা হয়, এবং 7 নম্বর অঙ্গ যেটা দিয়ে জেনা হয় সেটা হলো বাস্তবিক জেনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতাবাল্লাহু আলা ইবনি আদম হাদ্দাহু মিনাজ জিনা। বনি আদম, তোমরা শুনে রাখো, তোমাদের উপরে জিনার একটা অংশকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কথাটা বুঝতে পারছেন তো? আল্লাহ তাআলা জিনার একটা অংশকে বনি আদমের উপরে লিখে দিয়েছেন। আদরাকা যালিকা লা মুহালাতা, এইখান থেকে পার পাওয়ার সুযোগ কারো নাই। প্রত্যেককে জিনার পরীক্ষার সম্মুখীন হতে হবে। পয়গম্বর আরবি হাদিসের মধ্যে বললেন, আদরাকা যালিকা লা মুহালাতা, অবশ্যই তোমাকে জিনার পরীক্ষায় পেয়ে বসবে, অবশ্যই তোমাকে পেয়ে বসবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপক অর্থের 6টা অঙ্গের জিনার কথা বললেন। এক নম্বর আল্লাহ রাসূল বললেন, জিনাল আইন আন নজর, জিনাল আইনু আন নজর, চোখের জিনা হলো খারাপ জিনিস, অশ্লীল অশালীন জিনিসকে দেখার নাম হলো চোখের জিনা। চোখের জিনা কি? অশ্লীল অশালীন জিনিস দেখা, যেটাকে ইসলাম অবৈধ বলেছে, ইসলাম যেটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে, সেই জিনিসকে দেখার নাম হলো চোখের জিনা। এই চোখের জিনা যে কতটা মারাত্মক! চোখের জিনা কেমন? বলা হয়, আন-নজরু সাহমুন মিন সিহামি ইবলিস, শয়তানের শক্তিশালী তীরের মধ্য থেকে সবচেয়ে শক্তিশালী তীর হলো এই নজর দিয়ে খারাপ জিনিসকে দেখা। মুজতাহিদগণ বলেন যে যদি কোনো মানুষ এই চোখের জেনাকে হেফাজত করে, নফল ইবাদত বেশি করা নাই, 1000 নফল ইবাদত না করে যদি একবার চোখের হেফাজত করে, ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহি বিহামদি। মাঠে ঘাটে, সমাজে, গ্রামে, রাষ্ট্রে, মহারাষ্ট্রে, পররাষ্ট্রে, যেখানেই যাবেন, চোখের জেনা থেকে মুক্তি হওয়ার কোনো সম্ভাবনা আছে? সব জায়গায় চোখের জেনা। আল্লাহর পয়গম্বর বলেন, জিনাল আইন আন নাযার, চোখের জেনা হলো অশালীন, অপ্রীতিকর, অশ্লীল ছবি, ভিডিও, এগুলো দেখার নাম হলো চোখের জেনা। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজিনাল উযুন আস-সিমা আল-ইস্তিমা, এই কানের জেনা হলো এই কান দিয়ে অশালীন কথা শোনা, শ্রবণ করা। রাতের পর রাত এই ইয়াং জেনারেশন রাতের পর রাত, সারাটা রাত মালিককে ছেড়ে দিয়ে এক মেয়ের পিছনে সারাদিন সারা রাত এই কানটাকে ব্যস্ত করে রাখতেছেন, সারাটা দিন জেনা করতেছেন। আল্লাহ, আল্লাহর জাতের কসম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই কান দিয়ে গায়রে মাহরামের সাথে কথা বলবে, তার কানের জেনা হবে। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জেনা হলো অশালীন কথা বলা। মুখের জেনা কি? অশালীন কথা বলা। মহামারী রোগ, এইটা সবার মাঝে আছে। যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, বাবার বয়স, দাদার বয়স, সবার মাঝে এখন এই রোগ দেখা যায়। মানুষ মনেই করে না যে এটা জেনা। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো এই মুখ দিয়ে অশালীন কথা বলা। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিনান নাফসু আত-তামান্না ওয়া তাশতাহি, নফসের জিনা হলো যেটা চোখে দিয়ে দেখেছি, কানে শ্রবণ করেছি, মুখে তার সাথে কথা বলেছি, এরপরের অপশন এই মন তাকে চায়, মন তাকে কামনা করে, এই কামনা করা হলো মনের জিনা। 5 নম্বর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিনাল ইয়াদ, হাতের জিনা হলো আল মাসসু, স্পর্শ করা। চোখে দেখছেন, কানে শুনছেন, মুখে বলছেন, মনে কামনা করেছেন, এরপর হাত দিয়ে স্পর্শ করেছেন। 6 নম্বর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিনার রিজিল আল মাশ, পায়ের জিনা হলো পা দিয়ে চলা, খারাপ কাজের জন্য পাকে ব্যবহার করা হলো পায়ের জিনা। সর্বশেষ এই 6টা অঙ্গের ব্যবহার যখন হয়, এরপরে গিয়ে ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিব,
এরপরে গিয়ে লজ্জা স্থান সেটাকে বাস্তবায়ন করে। কথা বলেন ঠিক কিনা? এভাবেই আজ সমাজ শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই জেনা নামক শব্দের কারণে। চোখের জেনা অহরহ হয়ে যাচ্ছে, কানের জেনা অহরহ হচ্ছে, মুখের জেনা অহরহ হচ্ছে, কলবের জেনা এ তো সবসময়ই হচ্ছে। চোখের জেনাটাকে এত ইজি করে দিয়েছেন এই নেটওয়ার্কিং ডিভাইসটা, ইলেকট্রিক ডিভাইস, যে জাওয়াল মোবাইলটা আমাদেরকে হাতে ধরায় দেওয়া হয়েছে, ভালো কাজের চাইতে খারাপ কাজে এটার ব্যবহার হয় বেশি। কথা বলেন সত্য কিনা? এই যে ব্যবহার, এই ব্যবহারের কারণে চোখের জেনা হচ্ছে, মুখের জেনা হচ্ছে, কানের জেনা, মনের তামান্না, আকাঙ্ক্ষা, এক্সপেকটেশন, এই গুণাগুলা সচরাচর সবসময় আমাদের মাঝে হচ্ছে। আর যুবক যুবতীদের মাঝে তো অল টাইম হাতের স্পর্শ, পায়ের চলন সবসময় হচ্ছে। ফোনে কথার পর অমুক জায়গায় দেখা করবো, পা হাঁটতেছে, পায়ের জেনা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলে দিলেন এইগুলা হচ্ছে রূপক অর্থের জেনা, বাস্তবিক জেনা। এই রূপক অর্থের জেনার যে ইফেক্ট আছে, এইটা বাস্তবিক জেনায় গিয়ে লজ্জা স্থানে ব্যবহার করে সেটার বাস্তবায়ন হয়। চলুন জেনে আসি জেনা করার উপকারিতা এবং অপকারিতা। জেনা করলে কি ক্ষতি হয়? জেনা করলে কি ক্ষতি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে প্রায় 9টা ক্ষতির কথা বলেছেন। কয়টা? 9টা ক্ষতি। দুনিয়াতে, আখিরাতে না। দুনিয়াতে কয়টা ক্ষতি? 9টা ক্ষতির কথা বলেছেন। দুনিয়াতে 9টা ক্ষতির কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসের মধ্যে 4টার কথা বলা আছে। কয়টা? 4টা। এক নাম্বার, যেই ব্যক্তি জেনা করে, রূপক অর্থে হোক বাস্তবিক অর্থে হোক, যেই ব্যক্তি জেনা করে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম নাম্বার অপকার ক্ষতির কথা বললেন, সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারাটা কালো হয়ে যায়। কি হয়ে যায়? চেহারার নূর হারিয়ে যায়। আপনি যতই ফেয়ার এন্ড লাভলি লাগান, কসকো সাবান, লাক্স সাবান, যে সাবানই ইউজ করেন না কেন, এই চেহারাকে আপনি সাদা করতে পারেন, হোয়াইট করতে পারেন, কিন্তু চেহারার যে নূর, এই নূর আল্লাহ তাআলা আপনার থেকে নিয়ে নেবেন। হযরতে বেলাল হাবশী, এর মতো কে কালো আর কেউ ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু চেহারায় নূর টকবক করত, চেহারায় নূর টকবক করত। আল্লাহ রাসূল তো বলতেন, আমার বেলালের আওয়াজ আর বেলালকে দেখলে আমার মনটা শান্ত হয়ে যায়। কালো হলে কি হবে? চেহারায় নূর সবসময় চমকাতো। যেই ব্যক্তি জেনা করে তার চেহারার নূরকে আল্লাহ তাআলা উঠায় দেন। 2 নাম্বার অপকার ক্ষতি, নুকসান ফির রিজিক। যারা জেনায় লিপ্ত তারা এই কথাটা ভালো করে শুনে রাখেন, নুকসান ফির রিজিক, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত উঠায় নেন, রিজিকের বরকত উঠায় নেন। একটা সময় এমন হবে আপনার অভাব আপনাকে রাস্তায় নামিয়ে দিবে শুধুমাত্র এই জেনার কারণে। 2 নাম্বার অপকার ক্ষতি। 3 নাম্বার ক্ষতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাগতাতান ফি কুলুবিল খালক, যে ব্যক্তি জেনা করে, যে ব্যক্তি জেনা করে, এই জেনাকারের প্রতি মানুষের অন্তরে আল্লাহ তাআলা ঘৃণা সৃষ্টি করে দেন। মানুষের অন্তরে কি সৃষ্টি করে দেন? ঘৃণা সৃষ্টি করে দেন। ওই ব্যক্তিকে দেখলে মানুষের ভালো লাগে না। আপনি অকপটেই দেখবেন, একটা মানুষকে দেখতে পাচ্ছেন, কখনো দেখেন নাই, হঠাৎ সাডেনলি সিন হয়েছে, দেখা হয়েছে, দেখা হওয়ার পর আপনি চিন্তা করেন চেহারাটা ভালো রাখতেছেন, এরকম হয় না? হয় না এরকম? আপনার তার সাথে কোনো দেখা নাই, কিন্তু ওই ব্যক্তির মাঝে যদি জেনা নামক গুনাহ থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই চেহারা মানুষের অন্তরে ঘৃণার কারণ হয়ে দাঁড়াবে, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। নাউযুবিল্লাহি বিহামদি। 4 নাম্বার ক্ষতি, ওয়াহনান ফিল বাদান, শরীরের মধ্যে আল্লাহ তাআলা এমন রোগ ধরায় দিবেন, এমন রোগ, এমন ডিজিজ ধরায় দিবেন যে পৃথিবীর সকল ডাক্তারকে একপাশে রেখেও যদি চিকিৎসা করা হয়, এই চিকিৎসার সেবা কখনোই পাবে না সে। এমন রোগ ধরিয়ে দেওয়া হবে। এই 4টা হলো কঠিন কঠিন কথা, শারীরিক ক্ষতি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চেহারার নূর থাকবে না। এ মুসলমান, চেহারার নূর থাকবে না। জিনা এমন মারাত্মক একটা গুনাহ। কোরআনে তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিল। সাবধান, জিনার নিকটবর্তীও হয়ো না, কারণ এটা ফাহিশা, ফাহিশা খারাপ কাজ। আমি আল্লাহ তাআলা এটার ঘোষণা দিয়ে দিলাম, এটা মানব জাতির জন্য শোভা পায় না। এই 4টা ক্ষতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত ক্ষতি বললেন।
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নাম্বার ক্ষতির কথা বললেন। হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাত্রি গভীর হয়, রাত টিপ টিপ করে সময় যখন পার হয়ে যায়, 12টা 1টা 2টা 3টা যখন বেজে যায়, মুনাদিম মিনাস সামা ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বায়ক মানুষকে ডাকে আর বলে, হাল মিন দাঈ ইউস্তাজাবু লাক, এমন কোন ব্যক্তি আছো নাকি আমি আল্লাহরে ডাকবা, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেব। হাল মিন সাইল ফায়ুতা, কোন অভাবগ্রস্ত ব্যক্তি আছো নাকি আমার কাছে চাইবা, আমি আল্লাহ তাআলা তার চাওয়া সব পূরণ করে দেব। হাল মিন মাকরুব, কোন অভাবগ্রস্ত বান্দা তুমি আছো নাকি, ষড়যন্ত্রের মাঝে আছো নাকি, আমাকে ডাকো। ফাইফাররাজু আনহু, আমি আল্লাহ তাআলা তোমার থেকে সব ষড়যন্ত্র কষ্টকে দূর করে দেব। লা ইয়াবকা মুসলিমুন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা ইস্তাজাবাল্লাহু লাক ইল্লা জানিয়াতান তাসআ বিফরজিহা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গভীর রাতে যদি কোন মুসলমান আল্লাহর কাছে দাঁড়ায়া চায়, আমার আল্লাহ তাআলা সবাইরে মাফ করে দেন, সবাইরে দান করেন, কিন্তু এক শ্রেণীর ব্যক্তি ব্যতীত যারা জিনা করে, বলেন নাউযুবিল্লাহ, জিনাকারের দোয়া আল্লাহ কবুল করেন না। 5 নাম্বার অপকার হলো জিনাকারের দোয়া আল্লাহ কবুল করেন না। যারা জিনা করেন একটাবার চিন্তা করে দেখেন, যদি দোয়াই কবুল না হয়, আখিরাত আছে নাকি? দোয়া যদি কবুল না হয়, আখিরাত নাই। যার আখিরাত নাই তার কোনো জীবনই নাই, যার আখিরাত নাই তার আবার কিসের জীবন? যদি সামান্য একটা জিনার কারণে 10, 15, 20 মিনিটের প্রশান্তি আপনাকে আজীবনের জন্য আগুনে ফেলে দেয়, এমন গুনাহ কোনো জ্ঞানীমান ব্যক্তি শরীক হতে পারে না। এমন কোন এই গুনায় কেউ শরীক হতে পারে না। কোন মুসলমান, যে ব্যক্তি জ্ঞানী, ওয়াইজ ম্যান, যে ব্যক্তি জ্ঞানী, সে কখনো এই গুনায় লিপ্ত হতে পারে না, যেই গুনাহ সামান্য একটা গুনাহ আল্লাহর সাথে সম্পর্কই তাকে ছিন্ন করে দেয়, দুনিয়াও শেষ করে ফেলে, আখিরাতও শেষ করে ফেলে। এই গুনাহ কোনো জ্ঞানী ব্যক্তি করতে পারে না। 5 নাম্বার শাস্তি গেল, ক্ষতি। 6 নাম্বার ক্ষতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি জিনা করে তার থেকে ঈমানটাকে তখন সরায় নেওয়া হয়। قال رسول الله صلى الله عليه وسلم من زنا العبد إذا زنا العبد نزع الله منه الإيمان, যখন কোন বান্দা জিনা করে তখন তার থেকে আল্লাহ তাআলা তার ঈমানটাকে সরায় দেন, আলাদা করে দেন, সেপারেশন করে দেন। তখন বান্দার কাছে ঈমান আর থাকে না। বান্দা যতক্ষণ এই গুনার মাঝে লিপ্ত থাকে ততক্ষণ ঈমানটা তার থেকে দূরে আলাদা করে রাখা হয়, আর ঈমানটা তার জন্য আফসোস করে, হায় আফসোস, আমি তো এখন তোমার থেকে আলাদা, এখন যদি তোমার কাছে মৃত্যু এসে যায় তুমি কি করবা? বেঈমান হিসেবে মারা যাইবা। সামান্য একটু প্রশান্তির জন্য দুনিয়া আখিরাত সব তুমি শেষ করে দিবা। জিনা এমন মারাত্মক গুনাহ। একইভাবে 3টা বর্ণনা আসছে। আরেক বর্ণনায় আসছে, ইদা জানার রাজুলু খারাজাল্লাহু মিনহুল ঈমান, যখন কোন ব্যক্তি জিনা করে আল্লাহ তাআলা তার থেকে ঈমানটাকে আলাদা করে দেন। কেমন ভাবে আলাদা করে দেন? কাযুল্লাতি আলাইহি কানা আলাইহি কাযুল্লাহ, যেমন মাথার উপরে ছায়া থাকে, ঈমানটা মাথার উপরে এইভাবে ছায়ার মতো জায়গা নেয়। ফাইদা রাজা'a ইনকাতা'a ইলাইহি, ফাইদা ইনকাতা'a রাজা'a ইলাইহি, যখন সেই ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসে, গুনার কাজ সম্পূর্ণ শেষ করে, এরপরে আল্লাহ তাআলা সেই ঈমানটাকে আবার ফিরিয়ে দেন। অপর একটা হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জানা আও শারিবাল খামার নাযা আল্লাহু মিনহুল ঈমান, যখন কোন ব্যক্তি জিনা করে অথবা মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় থাকে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তার থেকে ঈমানটাকে আলাদা করে দেন। কেমন আলাদা করে দেন? কামা ইয়াখলাউল ইনসানুল কামিসা মিন রাসিহি, যেন ব্যক্তি তার বডি থেকে জামাটাকে আলাদা করে ফেলেছেন। বডি থেকে যখন আমরা জামা খুলে আলাদা করে ফেলি, ড্রেসটাকে বডি থেকে আলাদা করি, যখন বডি আলাদা থাকে, কাপড় আলাদা থাকে,
আল্লাহ রাসূল বললেন জেনাকার ব্যক্তির যখন জেনা করে তখন তার ঈমান একদিকে আর সে থাকে আরেক দিকে। একটাবার চিন্তা করেন, ঠিক এই সিচুয়েশনে, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, আপনি কি ঈমান অবস্থায় কবরে যাইতে পারবেন? সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আরেকটা হাদিসের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোন জেনাকার জেনা করে তখন সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোন চোর চুরি করে তখন সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরিবুহা। যখন কোন বান্দা মদ পান করা অবস্থায় সে ঈমানদার থাকে না, তার কাছে ঈমান থাকে না। এই এমন অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহর রাসূলের ঘোষণা, সেই ব্যক্তি বেঈমান হিসেবে মারা যাবে। একটাবার চিন্তা করেন ও মুসলমান, দুনিয়ার জমিন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের হইতে পারে শেষ। আখিরাতের জীবন, এই জীবনের কোনো লিমিটেশন নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জমিন তো সামান্য একটা সময়ের ব্যাপার, আখিরাত অবশিষ্ট থাকবে, ফরএভারের জন্য থাকবে, চিরজীবন। সামান্য একটু ফুর্তি আরামের জন্য যদি আপনি আখিরাতের জীবন শেষ করে দেন, আখিরাতের জীবন যদি শেষ করে দেন, তাহলে আপনার মতো বোকা এই জমিনে আর কেউ হতে পারে না। জিনা তো কঠিন গুনাহ, মারাত্মক গুনাহ জিনা। যখন জিনা করতেছেন, এই জিনার সময় আপনার কাছে ঈমান থাকে না। দেখবেন এক প্রকার মানুষ এই কথা বলেই বসে, জিনা করতেছি, এক সময় কি করে নেব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, বলে না এরকম? আল্লাহ রাসূল বললেন তো দোয়া কবুল হয়। আপনি জিনাটাকে যখন বৈধতা পর্যায়ে নিয়ে আসবেন, যখন বলবেন ইট ইজ নরমাল, এটা তো স্বাভাবিক ব্যাপার, তখন আপনার দোয়া মুখ থেকে বের হবে, কিন্তু আরশে আজিমে পৌঁছাবে না। এই জন্য জিনা নামক গুনাহটাকে নিজে থেকে আলাদা করে দেন। জিনার কারণে আপনি যেমন নিজে পাপী, আপনি যেমন দুনিয়াতে ক্ষতির পর্যায়ে আছেন, শুধু এইরকম নয়, আপনার কারণে সমাজ ক্ষতির মুখে পড়ে। সমাজের উপরে সামষ্টিকভাবে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে এই জিনার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا قد أحلوا بأنفسهم عذاب الله। যখন বান্দা জিনা করে, দুনিয়ার জমিনে বান্দা যখন জিনা করে এবং সুদখোর বান্দা সুদ খাইতে থাকে, আল্লাহর পয়গম্বর বললেন قد أحلوا بأنفسهم عذاب الله। এই ব্যক্তি শুধু নিজের জন্য নয়, পুরা কওমের জন্য আল্লাহর আযাবটাকে নিজেদের উপর বৈধ বানায় নেয়। বলুন নাউযুবিল্লাহি ওয়া বিহামদিহি। নিজেদের উপর আযাব, আল্লাহর আযাবটাকে হালাল বানায় নেন। পয়গম্বরের হাদিস, বানাওয়াটি কোনো কথা নয়। পয়গম্বর বললেন قد أحلوا بأنفسهم عذاب الله। যখন আপনি জিনায় লিপ্ত, সমাজ যখন জিনায় লিপ্ত, সমাজ যখন সুদে লিপ্ত, আল্লাহর পয়গম্বর বললেন এই 2টা কাজ যেই সমাজে দেখা যায়, সেই সমাজে আল্লাহর আযাবটাকে তারা নিজেদের জন্য হালাল বানায় নেয়। নাউযুবিল্লাহ, কি কঠিন কথা! পুরো সমাজটাই শেষ হয়ে যায়। এই 2টা গুনাহ, কয়টা গুনাহ? জিনা এবং রিবা, সুদ। এখন তো সুদের অনেকগুলো স্তর আছে। কর্জে হাসানা দেন, আপনি যেই পরিমাণ কর্জে হাসানা বান্দাকে দিবেন, যদি আপনি কাউকে কর্জে হাসানা উত্তম ঋণ দেন, 100 টাকা দেন, 100 টাকা সদকা করার সওয়াব আল্লাহ তাআলা আপনার খাতায় লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবু সুদের মাঝে যায়েন না। আপনি চিন্তা করেন, এই যে জিনা এবং সুদের যে ব্যাপক ব্যবহার, আজকে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতো, কি অবস্থা হইতো? একটারে ধরতো, লোক সমাগমে তাকে দাঁড় করিয়ে তার মুন্ডুটাকে আলাদা করে দিত হযরত ওমর থাকলে। কঠিন অবস্থার মাঝে আমরা আছি। আমরা বলি কেন আমাদের উপরে এত অভাব অনটন কেন আসে?
কি জন্য আসে? দ্রব্যমূল্যের দাম বেশি, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, কোথাও শান্তি নাই। অশান্তির কারণ তো আমরা নিজেরাই। রব্বি কারীম বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যা করে তার নিজের হাতের, দুই হাতের ইনকাম। আমরা আমাদের ইনকামের কারণে আজকে এই পরিস্থিতির শিকার। আরেকটা বর্ণনায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা যাহারা রিবা ওয়াজ জিনা ফি ক্বরিয়াতিন ইল্লা আযিনাল্লাহু বিইহলাকিহা। যখন সমাজের মাঝে জিনাটাকে প্রচার হয়ে যায়, সুদ প্রচার হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন ওই গ্রাম, ওই এলাকার জন্য ওই এলাকাবাসী নিজেদের উপর আল্লাহর আযাবটাকে হালাল বানায় নেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার তো মাত্র কয়েকজন, সবাই তো আর জিনা করে না, সবাই তো আর সুদ খায় না, তাইলে পুরা মহল্লা এলাকার উপরে কেন আপনি আযাব দিবেন? ওই ভালো মানুষগুলোরে কেন আপনি মাইরা ফালাইবেন বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দেন, বাতু আলা নিয়াতিহিম। যদিও আজকে তারা কয়েকজন ব্যক্তির কর্মের ফলের কারণে মৃত্যুবরণ করলো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিয়তের উপর নির্ভরশীল করে একটারে বান্দারে উঠাইবেন। যে ব্যক্তির নিয়ত ভালো ছিল, যে ব্যক্তি ভালো কাজের মধ্যে ছিল, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কিয়ামতের দিন উঠায় জান্নাতের দিকে পার করে দিবেন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যে ব্যক্তি জিনা, সুদ, খারাপ কাজের সাথে লিপ্ত ছিল, সেই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, নাউযু বিল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো মারাত্মক গুনাহ জিনা। জিনার ৮ নাম্বার ক্ষতি হলো, আল্লাহ তাআলা মহল্লা থেকে, গ্রাম থেকে, সমাজ থেকে কল্যাণ উঠায় নেন। ওই এলাকায় কোনো কল্যাণ থাকে না যে এলাকার মাঝে জিনা হয়, যে এলাকায় সুদের ব্যবসা থাকে, এই এলাকায় কখনো কল্যাণ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন মাইমুনাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেন, লা তাযালু উম্মতি বিখাইরিন মা লাম ইয়াফশু ফীহিম। আমার উম্মত কখনো কল্যাণ থেকে আলাদা হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মাঝে ওয়ালাদুজ জিনা, জারজ সন্তান পয়দা না হয়। ফাআউশাকা আইয়াম্মাহুমুল্লাহু বিআযাব। যখন জারজ সন্তানের পরিমাণ বেশি হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন ওই গোত্র থেকে, ওই এলাকা থেকে আল্লাহ তাআলা কল্যাণকে উঠায় নিয়ে আল্লাহর আযাব ঢেলে দেন, বলেন নাউযুবিল্লাহ। শুধুমাত্র জিনা, এই জিনার কারণে আল্লাহ তাআলা সমাজ থেকে কল্যাণ উঠায় নেন। যারাই জিনা করেন মনে করতেছেন আমি আমার গুনার কারণে আমি আল্লাহর কাছে ধরা হব না, আপনার কারণে এই সমাজ নষ্ট, সমাজের মানুষগুলো কষ্টে আছে, সমাজের মানুষগুলো কষ্টের মাঝে আছে। এই সমাজের সব মানুষের কষ্টের দায়ভার কাল কিয়ামতের ময়দানে আপনাকে নিতে হবে। ৯ নাম্বার ফায়দা, ৯ নাম্বার ক্ষতি, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। যে ব্যক্তি জিনা করে, এই জিনাকার পুরুষের জন্য এবং জিনাকারিনী মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, এই দুই শ্রেণীর ব্যক্তির জন্য পবিত্র নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। জিনাকার পুরুষ কখনো কোনো জিনাকারিনী মেয়ে ছাড়া উত্তম পবিত্র নারীকে বিয়ে করতে পারবে না। জিনাকারিনী মহিলা পবিত্র পুরুষকে বিয়ে করতে পারবে না। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। মুমিনদের উপরে আমি হারাম করে দিলাম জিনাকারিনী মহিলাকে, মহিলা এবং পুরুষকে। এই ব্যক্তির জন্য পবিত্র নারী কখনোই হবে না, কখনোই আল্লাহ তাআলা তার কপালে পবিত্র নারী দিবেন না। 18 নম্বর পড়া আরেকটা আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। যদি তুমি ভালো হও তোমার জন্য ভালো মেয়ে, যদি তুমি খারাপ হও তোমার জন্য খারাপ। যদি নিজের চরিত্র ভালো রাখতে পারো, ভালো চরিত্রের মেয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে দেওয়া হবে। আর যদি
তোমার চরিত্রকে তুমি সামান্য প্রশান্তির জন্য শেষ করে দাও, কাল কিয়ামতের ময়দানে, শুধু কিয়ামতের ময়দানে নয়, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমার জেনাকারী খারাপ চরিত্রের মহিলা তোমার জন্য আল্লাহ তাআলা দিবেন। দুনিয়াও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। আখিরাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ইয়ানজুরুহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ। যে ব্যক্তি জিনা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, তার সাথে কথাও বলবেন না, তাকে পবিত্রও করবেন না। আল্লাহর ঘোষণা, কাল কিয়ামতের ময়দানে তাকে পবিত্র করা হবে না, তাকে পবিত্র করা হবে না, তার সাথে আল্লাহ কথাও বলবেন না। আল্লাহ তাআলা জিম্মাদারি নেন নাই তার ব্যাপারে। কোন দিনের কথা বলেছেন চিন্তা করে আছেন? যেই দিন হযরতে মূসা পয়গম্বর বলেন, কান্নি আনজুরু মূসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ ওয়া ক্বাল লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়া লা আসআলুকা আল-ইয়াওমা উখতি আসআলুকা আল-ইয়াওমা নাফসি নাফসি। যেদিন হযরতে মূসা বলবে, আরশের খুঁটি ধরে মূসা ধরে থাকবেন আর হাউমাউ করে চিৎকার করে বলবেন, ও রব, আমার মারে চাই না আজকে, আমি আমার বোন চাই না, আমার ভাইরে চাই না, আজকে আপনি আমারে বাঁচান, আমারে বাঁচান। যেদিন আল্লাহ তাআলা আরশে বসে থাকবেন, পাশে জিবরাইল থাকবেন, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে নিয়ে আসা হবে। একটা শিকলকে একটা শিকলের কড়াকে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবেন। জাহান্নাম এক ঝাংটা দিয়ে সব ফেরেশতাকে ফাড়ায় দিবেন, গর্জে আসবেন। জিবরাইল আলাইহিস সালাম টাস করে পড়ে বলবেন, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আমার মালিক আপনি আমারে বাঁচান। এই কঠিন দিন আপনি সামান্য জেনার জন্য কি পরিস্থিতি হতে পারে চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। কোন দিন সেই দিন? ওই দিনে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জিম্মাদারি নেবেন না। রব্বে কারীম তো বললেন, কথাই বলবেন না তার সাথে। ওই দিনের কি কঠিন পরিস্থিতি হবে। ওই দিন আপনাকে মুক্তি পাইতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে? এই গুনাহগুলো থেকে বিরত থাকতে হবে। এটা হয়ে গেল গুনার ক্ষতিকর দিক, গুনার শাস্তি। আল্লাহ তাআলা দুনিয়াতে গুনার শাস্তি কি রেখেছেন? জিনার শাস্তি।